আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতান। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউন নিয়ে। তো চলো, আর আগে কাউন্টেবল নাউন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা যারা দেখেননি দেখে ফেলবেন। আপনার কাছে রিকোয়েস্ট রইল যে নাউনের ভিডিওগুলোও দেখে ফেলবেন, তা নাহলে আপনারা এগুলো কিছুই বুঝবেন না। আনকাউন্টেবল নাউন এর বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত লিটল, মাচ, সাম, নো ইত্যাদি বসে। আচ্ছা, এখানে যে বললাম এ বা এন বসে না, এটা তো আমরা বুঝতেই পারছি এটাকে গণনা করা যায় না। তাহলে আমরা এটা বুঝবো কীভাবে যে একটি, এটা তো কখনো একটি হবে না। লিটল মাচ মানে কিছু, এরকম সাম কিছু, লিটল একটি ছোট্ট অংশ। আই হ্যাভ লিটল রাইস, আমার কাছে কিছু খুবই কম ভাত আছে, চাল আছে। আনকাউন্টেবল নাউনের কয়েকটি উদাহরণ: ওয়াটার, অয়েল, টি, মিল্ক, ইঙ্ক, স্যুপ, অক্সিজেন, হাইড্রোজেন, স্টিম, স্মোক, এয়ার, কফি। বাংলা, ইংলিশ, স্প্যানিশ, হিন্দি, আরবিক, অনেস্টি, বিউটি, অরর, হোপ। হোপ বানানটা ভুল হয়েছে, কানে ই দেওয়া উচিত ছিল। ফ্রিডম, কলেরা, ফুটবল, ক্রিকেট, ম্যালেরিয়া, ফিজিক্স, বায়োলজি, ব্যাডমিন্টন, কুকিং, ওয়েদার, এটসেট্রা। তবে এদের সাথে মিউজ ওয়ার্ড ব্যবহার করে কাউন্টেবল বানানো যায়। আচ্ছা, এখানে যে আমরা এতটা ওয়ার্ড দেখলাম, এগুলো হচ্ছে সব কিছুই কিন্তু গণনা করা যায় না। অয়েল, এখানে আমরা মিউজ ওয়ার্ড ব্যবহার করে তাকে গণনা করতে পারি। যেমন আমরা বলি, সবসময় বলি না 1 লিটার তেল, 1 কাপ চা, 1 লিটার দুধ, এরকম বলি না। সেমভাবে এগুলোর সাথেও মিউজার ওয়ার্ড ব্যবহার করে এগুলোকে কাউন্টেবল বানানো যায়। যেমন 1 লিটার অয়েল, অয়েলটা কিন্তু আনকাউন্টেবল হলেও এখানে অয়েলকে আমরা কখনোই গণনা করতে পারবো না, কিন্তু মিউজার ওয়ার্ডের মাধ্যমে এটাকে আমরা গণনা করে ফেললাম। তো আশা করছি বুঝে ফেলেছেন। আর নাউনের আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো দেখে ফেলবেন, তা না হলে আপনারা আনকাউন্টেবল নাউনের কিছুই বুঝতে পারবেন না। ধন্যবাদ।